সে আল্লাহ বলছেন, বান্দারে আমাকে ভুলে যাস না, পাপীর কাজে যাবি না, মন্দ কাজে নিজেকে জড়াবি না, হারাম থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করবি। সেই লোকের জীবনটা সবচাইতে উন্নত জীবন, যার আজকের দিনের চাইতে আগামীকালকের দিনের গুণাটা কম হবে, তারপরের দিনের গুণাটা আরো কম হবে, তারপরের দিনের গুণাটা আরো কম হবে। গুনাহ যে হবে না তা নয়, এই পৃথিবীতে মানুষ যার নাম তার জীবনে গুনাহ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমি আপনাকে থাপ্পড় মারলাম, আপনি আমাকে ফাঁসির রায় দিতে পারবেন না, কিন্তু আমি আপনাকে গুলি করলাম, তখন কি হবে বলেন? ফাঁসি হয়ে যাবে। পাপ কিন্তু দুটাই, অপরাধ কিন্তু দুটাই। কিছু অপরাধ আছে মাফযোগ্য, কিছু অপরাধ আছে মাফের অযোগ্য। গুনাহ হয়ে যাবে, কিন্তু সেই গুনাহটা যেন জটিল কোনো গুনাহ না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা বড় কোনো গুনাহ করতে যেও না। গুনাহ করবে, তোমার মধ্যে 7টা জিনিস চলে আসবে। নাম্বার 1 হলো তুমি নির্লজ্জ হয়ে যাবে। নাম্বার 2 হলো সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, রোগাক্রান্ত হয়ে পড়বে। নাম্বার 3, নাম্বার 4 হলো রিজিক তোমার বরকত শূন্য হয়ে যাবে, রিজিকের মধ্যে কোনো বরকত থাকবে না। আমার বন্ধুগণ, যে সমাজে ইসলাম নাই সেই সমাজে বরকত থাকে না। যে পরিবারে ইসলাম নাই, টাকা থাকতে পারে, অর্থবিত্ত হতে পারে, কিন্তু সুখ নিয়ে শান্তি নিয়ে ওই পরিবারটা চলতে পারে না। ছেলের কাছে যাবে বাপ, গিয়ে দেখবে বালিশ টান দিলে পিস্তল বের হবে, ইয়াবা বের হবে, নেশা বের হবে। জঘন্য পরিবার হয়ে যাবে। যেখানে ইসলাম থাকবে না, যেখানে পাপ থাকবে, সেই জায়গায় কোনোদিন রহমত বরকত থাকতে পারে না। রিজিকটা বরকত শূন্য হয়ে যাবে। দেখেন না, হাজার হাজার কোটি টাকার মালিক শেষ পর্যন্ত টাকা তাকে রেহাই দিতে পারলো না। পালানোর জন্য সে ভুল করে আবার নৌকায় চড়ছে। ওই যে দরবেশ শরীফ, দরবেশ শোনেন না আপনারা? শোনেন, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু রিজিকের মধ্যে কোনো বরকত নাই, বরকত নাই। রিজিক হলেই হবে না, বরকতওয়ালা রিজিক লাগতে হবে, বরকতওয়ালা রিজিক হতে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ, ওয়া রিজকান ওয়াসিআ, প্রশস্ত রিজিক তুমি আল্লাহ আমাকে দাও, বরকতময় রিজিক তুমি আল্লাহ আমাকে দাও। হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু খাইতে পারে না। আমি একটা প্রশ্ন করব আপনাকে, আপনি বলুন তো, গ্রামের লোক বেশি খায় না শহরের লোক বেশি খায়? বলেন বলেন, টাকা বেশি কার? শহরের লোক, তার টাকার পয়সার মালিক বেশি। কিন্তু আল্লাহ বলছেন, তোকে খাওয়াবো না, তোকে টাকা দেখাবো, তুই টাকা গোন, আর গ্রামের লোকরে খাওয়াই। জোরে খান সুবহানাল্লাহ। গ্রামের লোক বেশি খায়, শহরের লোক খেতে পারে না। হাজার হাজার কোটি টাকার মালিক, সামনে ডাইনিং টেবিলে খাবার প্রস্তুত, ফলমূল প্রস্তুত, 1 কেজি আঙ্গুর, বিভিন্ন পদের আঙ্গুর সামনে সাজানো আছে। খাইতে বসলে চাট নিয়ে বসে, একটা আঙ্গুর খাওয়ার পরপরই বলে, বস আর খাওয়া যাবে না, আরেকটা খাইলে কিন্তু ইনসুলিন, আরেকটা খাইলে কি ইনসুলিন নিতে হবে, মরে যাবেন আপনি। এতিমের মতো ছায়া থাকে আঙ্গুরগুলোর দিকে, হারে পোড়া কপালটা খাইতে পারলাম না। কি বোঝেন নাই? বোঝেন নাই লাভটা কি? আর গ্রামের মানুষ কোনো কথা নাই, শেষ রাত্রে উঠেছে 60 বছর বয়সী বুড়া। কয় বছর বয়সী? 60 বছর বয়সী বুড়া ভোর 4টার দিকে ঘুম থেকে উঠে ওযু বানায় নামাজে দাঁড়ায় গেছে। নামাজ সম্পন্ন করে চলে গেছে মাঠে। মাঠে কাজ করেছে, মাঠের সম্পূর্ণ কাজগুলো কোদাল মেরে মেরে জমি ঠিকঠাক করে সবকিছু করে, এমন ক্ষুধার্ত দেহ নিয়া, ঘরমাক্ত দেহ নিয়ে বাড়ি ফিরে এসে বলতেছে, বুড়ি কি আছে দেখ, খাবার দিয়ে দে। রান্না বান্না এখনো হয় নাই, কিন্তু ক্ষুধা লাগছে, দেখো তো রাতের কিছু আছে নাকি। পাতিলের তলে পোড়া ভাত, পাতিলের তলে পোড়া ভাত অথবা পান্তা ভাত। ওই পান্তা ভাত এতগুলো লবণ নিয়া, 4-5টা পেঁয়াজ নিয়া, কাঁচা ঝাল নিয়া, কাঁচা মরিচ নিয়ে, ওই যে একটা মই ডলন দিয়া চিবান দিয়ে শুরু করলো। এক মুহূর্তে গো গ্রাসে 1 কেজি চাউল শেষ। এরপরে বলে, আর আছে নাকি? না, আরো 1 কেজি লাগতো। সুবহানাল্লাহ বলবেন না? বরকত দেওয়ার মালিক কে? আসতে বলবেন না কে? আল্লাহ। গরিবের সন্তান বেশি না ধনী লোকের সন্তান বেশি? বলেন বলেন। গরিবের সন্তান বেশি দেন আল্লাহ পাক, ধনীর সন্তান এত দেন না। গরিবের সন্তান রিকশা চালায় খায়, সেই দুর্বল পরিবার, গরিব পরিবার, রিকশাওয়ালার বইয়ের পেট থেকে বছরের এই মাথায় একটা, ওই মাথায় একটা, বিয়ের বয়স 9 বছর, বাচ্চা 15টা। বাচ্চা কয়টা? কম 15টা। মাঝে মাঝে ডাবলও হয়, মাঝে মাঝে কি হয়? ডাবলও হয়। এত বরকত গরিবের মধ্যে দিয়েছেন। ধনীর পরিবারে বাচ্চা হয় না, দেখা যায় 20 বছর মেয়াদ, এই পর্যন্ত দাম্পত্যময় জীবনে কোনোদিন বাচ্চা আসে নাই। 20 বছর বয়সে বহু দেশ ঘুরে ঘুরে শেষমেশ একটা বাচ্চা কনসেপ্ট হয়েছে, পেটে একটা বাচ্চা আসছে।
পজিশন ভালো না, এই দেশে অপারেশন হবে না। থাইল্যান্ড, কোন জায়গায়? থাইল্যান্ডে যাওয়া লাগে, মাউন্ট এলিজাবেথে যাওয়া লাগে, অপারেশন শেষ করি, বাচ্চা কেন হয়েছে জমিনে আসছে, হঠাৎ করে তার অক্সিজেন শূন্যতা, হবে না, আইসিইউতে নেওয়া লাগবে। আইসিইউতে নিছে, আইসিইউ থেকে কোনো মতো জীবনটা ফিরে পেয়ে দেশে আসার পর দেখে ছেলেটা, বাচ্চাটা তাকায় একদিকে, নজর আরেকদিকে। কি আছে কিনা বলেন, আছে কিনা? সুখ দেওয়ার মালিককে। হালাল পথে চলবো আমরা, আল্লাহ পাক বরকতময় রিজিক দিয়ে ভরপুর করে দিবেন। সম্পদ হলেই যে আপনি বরকতময় হলেন না, আল্লাহর কাছে বরকতময় রিজিক চাইতে হবে। পাপ কাজ ছেড়ে দেব, বরকত দিয়ে দিবেন তিনি আমার কে। আজকের আলোচনার মূল সাবজেক্ট হলো আমরা পাপ ছেড়ে দেব, জোরে বলি ইনশাআল্লাহ। বড় বুজুর্গ হওয়ার জন্য শর্ত হলো কি ছাড়তে হবে? পাপ ছাড়তে হবে। পাপ ছাড়লে আমার সওয়াব হবে। কি হবে? সওয়াব হবে। আপনার জিকির আজগার যদি একটু কম হয়, হয়তো জিকির আজগার আপনি করতে পারেন নাই, ফরজ লঙ্ঘন হয় না, হয়তো সুন্নত কিছু বাদ পড়েছে, নফল কিছু বাদ পড়েছে, তেমন ক্ষতি হবে না। কিন্তু গুনাহ কবিরা করে ফেলেছেন, মারাত্মক বড় ক্ষতি হয়ে যাবে। আমার বন্ধুগণ, যখন কোনো বান্দা পাপ করবে, নাম্বার 5 হলো সবাই তাকে ঘৃণা করবে। এই 16 বছর যা কাম কুকাম করেছে, কি মোহাব্বত না ঘৃণা? ঘৃণা। আজ থেকে মোহাব্বত না ঘৃণা? ঘৃণা। মোহাব্বত না ঘৃণা? সবাই তাকে ঘৃণা করবে। আমার বন্ধুগণ, নাম্বার 6 হলো যখন কেউ পাপ করে তখন তার অন্তরটা কালো হয়। কি হয়? কালো হয়ে যায়। অন্তরে ভালো কিছু ঢোকে না, অন্তর ভালো কিছু বোঝে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমার বন্ধুগণ, এই জন্য অন্তর কালো হয়ে যায় যখন কোনো বান্দা পাপ কাজ করে ফেলে। তবে হ্যাঁ, ইমানদার বান্দার লক্ষণ হলো যখন কোনো পাপ কাজে জড়ে যায়, সঙ্গে সঙ্গে সে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে কাঁদবে, ও আল্লাহ, আমি ভুলটা করে ফেলেছি, তুমি আমাকে না মাফ করলে আমি যাব কোথায়? আল্লাহ এতটাই খুশি হয়ে যান সেই সময় যখন বান্দা তওবা করে। এটার নাম হলো তওবা। আল্লাহ বলেন, বান্দারে তুই আমার কাছে যখন তওবা করিস, আমি দোয়া কবুল না করলে আমি লজ্জা পাই। যেরকম সুবহানাল্লাহ, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। যে ব্যক্তি তওবা করবে তার জীবনের কোনো গুনাহ থাকে না। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা সিদ্ধান্ত নেব কোনো কবিরা কোনো গুনার কাছে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। কবিরা গুনাহগুলো কি কি? আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। রাসূল বলেন, আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুনার কথা বলবো? সাহাবীরা বলেন, হুজুর আপনি বলুন। রাসূল সেই হাদিসে 3টা বলেছেন, সময় তো কম, জাস্ট প্রসঙ্গ যেহেতু আসলো 3টা কবিরা গুনার কথা বলছি। নাম্বার 1, রাসূল বললেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করব না। যারা আল্লাহর তৈরি করা বিধান বাদ দিয়ে দুনিয়ার তৈরি করা বিধানকে মানে, তারা সবাই মুশরিক। ঠিক কি না? তারা সবাই কি? নাম আব্দুর রহমান হতে পারে, আব্দুল মালিক হতে পারে। আল্লাহর জমিনে যারা আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইনকে বিশ্বাস করবে, তাদের অবশ্যই এটার জন্য মুশরিকের কাতারে অন্তর্ভুক্ত হতে হবে। সোজা কথা, আমরা হিকমত খাটায় কোনো কথা কব না, সোজা কথা। যারা আল্লাহর আইন মানে না তারা মুশরিক। তারা কি? মুশরিক। কষ্ট দিলাম নাকি? এত লজ্জা কেন? এত সন্দেহ কেন? এই জায়গায় এত ফাঁকিবাজি কেন? ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী, এগুলো ভুয়া কথা। এগুলো সব ধর্মীয় মূল্যবোধের বিশ্বাস, এই সমস্ত কথাগুলো ধোঁকাবাজির কথা। সোজা কথা আমাদের, আমরা আল্লাহর বান্দা, আল্লাহর সূর্য ভোগ করি, আল্লাহর আকাশ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, আল্লাহ জমিন আমাদেরকে দিয়েছেন। জমিন আল্লাহর, সূর্য আল্লাহর, আকাশ আল্লাহর, জমিন আল্লাহর। আমি আল্লাহর। এই জমিনে আল্লাহর আইন ছাড়া কোন আইন আমরা বিশ্বাস করি না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। হাত নামান। এই কাজ করা তো সহজ না। এই কাজ করলে মামলা খাওয়া লাগে, এই কাজ করলে পরে গালি খাওয়া লাগে, এই কাজ করতে গেলে হামলা মামলার শিকার হতে হয়। এই জন্য এই পথে অনেকে পা বাড়াতে চায় না। আমারে তো
এই 16 বছর মাঝে মাঝে আমার ডিউটি ছিল শুধু জেলখানায় যাওয়া আর আসা, আনাকুম জানাকুম জানাকুম আনাকুম, এগুলোই করছে ওরা। যাই হোক, যারা পাপ করবে 7টা নেগেটিভিটি তার মধ্যে আসবে। 1 নম্বর, নির্লজ্জ হবে, সৌন্দর্য নষ্ট হবে, রোগাক্রান্ত হবে, রিজিক বরকত শূন্য হবে, সবাই তাকে ঘৃণা করবে। নাম্বার 6, অন্তর কালো হবে। অন্তর কি হবে? কালো হবে। নাম্বার 7 হলো 1000 বার দোয়া করুক, ওর দোয়া কবুল হবে না। সারা বছর আকাম কুকাম করে কিছু হুজুর ভাড়া করে, শিল্পপতিরা, বুঝলেন, ঢাকা শিল্পপতিরা হুজুর কিছু ভাড়া করে বলে হুজুর মক্কায় চলে, মক্কায়, একদম মক্কায় যায়, যেখানে 1 লক্ষ গুণ সওয়াব পাওয়া যায়। ওরা আবার হিসাব করেছে সারা বছর নামাজ পড়েন, এখানে সে 1 লক্ষ গুণ সওয়াব হবে। 1 মাসে যোগ কর, যোগ বিয়োগ কর, দেখ তো কি অবস্থা হয়। তো বলতেছে সারা বছর নামাজ পড়ার দরকার নেই, 1 মাসেই কাম হয়ে যাবে। হুজুরও তো চলে গেছে ভাড়াটিয়া, হুজুর ওখানে যোগ বিয়োগ করে, যোগ বিয়োগ করে হিসাব করেছে কেন্দে কুন্দে সবে কদরের রাত্রিতে, মানে এত কান্দে বাস খরচ টরচ করে দেশে চলে আসলো। পরের দিন 3 বোতল মদ অ্যাসিড হয়ে পড়ে আছে না নাই? আল্লাহ ঠেকা পড়ে না এই সমস্ত দোয়া কবুল করতে। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারা কারা একটু হাত তুলে দেখেন দেখি, জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, 1 নম্বর শিরিক। নাম্বার 2 হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে নাফরমানি করা। পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করার জন্য নির্দেশনা আসছে কোরআনে কারিমে। কার? কোরআন না পড়লে খেদমত করবে কেমনে? জাতিকে কি কোরআন শেখানো হয়েছে নাকি? জাতিকে কোরআন শেখানো হয়নি তো। লাল গরু শিখেছে, কি গরু? লাল গরু আর শরীফে ঢুকাইছিল। ওরা দেশের শিক্ষাকে শেষ করতে চেয়েছিল, আল্লাহ ওদেরকে শেষ করে দিয়েছে। মূর্খ তৈরি করেছিল জাতিকে। আল্লাহ তুমি একটি সুন্দর সোনালী সমাজ আমাদেরকে উপহার দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 3, কাউলুজ জুর, বাজে কথা। মুখ থেকে কোনো বাজে কথা যদি কেউ বের করে, এটা সবচেয়ে বড় গুনাহ। যত বড় গুনাহ আছে এর মধ্যে 3টা গুনাহ বড়, রাসূল নিজে বলেছেন। একটা হচ্ছে শিরকের গুনাহ, পিতামাতার নাফরমানি। নাম্বার 3 হচ্ছে মুখ থেকে বাজে কথা যারা বের করে, কাউলুজ জুর, বেহুদা কথা যারা বলে। দেখেন না, মাইক পাইছে 16 বছর, যা ইচ্ছা তাই বলছে, যা ইচ্ছা তাই বলছে। নোয়াখালীর এক নেতা ছিল, মাইক পাইলেই তার বক্তব্য একটাই ছিল, খেলা হবে। বলতে না প্রায় এটাই বলতে, কই সব তো চলে গেল, বাজে কথা থাকলো না। বাজে কথা ঠিক না, বাজে কথা ঠিক না। আমরা সুন্দর নির্যাস কথা বলবো। দলিল যেমন চিন্তা করে লেখে লেখক, ঠিক তেমন ইমানদার কথা বলবে। আগে চিন্তা না আগে কথা, আগে চিন্তা না আগে কথা, আগে চিন্তা না আগে কথা, আগে চিন্তা এরপরে কি কথা। রাগের ঠেলায় তালাক দিয়ে দেয়। চিন্তা আছে যে তালাক দিলাম, 3টা মেয়ে আছে আমার, এই যে বোরের রাগের মাথায় তালাক দিয়ে দিলাম চিন্তা না করে, তালাক টালাক দিয়ে আমাদের কাছে কান্দে, হুজুর কাম তো সারছি। কি করছো হুজুর? একেবারে 100 তালাক মারছে। আত-তালাকু মাররাতান, আর সে মারছে কয়টা? 100টা। কি মারছো হুজুর? তালাক তো দিছি, আমার শাশুড়ি শুদ্ধ তালাক দিছে। এটা কি চিন্তা নিয়ে কথা হয়েছে? চিন্তা নিয়ে কথা হয়েছে। আগে চিন্তা, এরপরে কি কথা। এই জন্য দেখেন রাসূল বলেছেন, কাউলুজ জুর, বাজে কোনো কথা যে বলে সে সবচেয়ে বড় পাপী, সবচেয়ে বড় পাপী। এই জন্য বাজে কোনো কথা মুখ থেকে আমরা কখনো একটা বারের জন্য, ভিতরেও না বাইরেও না, বন্ধুতেও না, স্ত্রীর সামনেও না, সন্তানদের সামনেও না, কারোর সামনেই না, কোনো বাজে কথা ইমানদার মুখ থেকে বের করতে পারে না। ইনডোরেও না, আউটডোরেও না। জিহবা হবে দলিল, জিহবা হবে কি? দলিল। আল্লাযীনা হুম আনিল লাগভি মুআরিদুন। আল্লাহ কবুল করুন।